আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের ফাইবারে গিগগুলোকে সহজে র‍্যাঙ্ক করাতে পারি। আমরা যারা ফাইবারে কাজ করি আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যেটা যে আসলে আমরা কিভাবে গিগটাকে র‍্যাঙ্ক করাতে পারি। তো এই জন্য গিগ র‍্যাঙ্ক করানোর জন্য কিছু বিষয় রয়েছে যেগুলো আমি পয়েন্ট আউট করেছি এবং সেগুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এখন তাহলে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো গিগ র‍্যাঙ্ক করার জন্য আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তো সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু বর্ণনা দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা যদি আমাদের গিগকে ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করাতে চাই, তো সেক্ষেত্রে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা যেমন যে আমরা যখন গিগ দেই আমাদের গিগের কি থাকে। আমি আপনাদের যদি ফাইবারে নিয়ে যাই, তো সেক্ষেত্রে সাপোজ আমরা যদি এই গিগটা দেখি, একটা গিগের কিছু অংশ থাকে। সেই অংশগুলো আপনার এটা গিগের একটা ডেসক্রিপশন থাকে, তারপর প্যাকেজ থাকে, অর্থাৎ প্যাকেজ মানে প্রাইসিং এইটা। তারপর আপনার এফএকিউ থাকে, অর্থাৎ আরও ভালোভাবে বললে যে গিগের একটা টাইটেল থাকবে, প্রাইসিং থাকবে, অর্থাৎ আপনি যে সার্ভিস দিচ্ছেন এইটা কত ডলারে কিভাবে দিচ্ছেন এটা থাকবে, গিগ ইমেজ থাকবে, তারপর গিগ ভিডিও এটাতে যদিও নাই, তারপর আপনার গিগ ডেসক্রিপশন, আর নিচের দিকে আপনার থাকবে আপনার এফএকিউ। এই যে এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্ট আস্কড কোশ্চেন। তো এখন এই র‍্যাঙ্ক করানোর ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সেই জন্য প্রথমে যে বিষয়টা, যদি আমরা আমাদের গিগকে র‍্যাঙ্ক করাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যে ইউনিক একটা টাইটেল দিতে হবে। তো টাইটেল আবার ইউনিক হবে কিভাবে? টাইটেল ইউনিক হবে এইভাবে, যেমন আমরা যখন গিগ রিসার্চ করি, আমরা কিভাবে রিসার্চ করেছি, আমরা যখন গিগ রিসার্চ করি অর্থাৎ একটা গিগ তৈরি করি, তখন আমরা বিভিন্ন গিগ দেখে সেখান থেকে আমরা একটা টাইটেল বাছাই করি। তো এই যে গিগের টাইটেল রিসার্চ, এই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে আছে, আবার এই ভিডিও ডিসক্রিপশনেও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এখন আজকের টপিকে চলে আসি। তো ইউনিক টাইটেল বলতে, যখন আমরা একটা টাইটেল রিসার্চ করি তখন আমরা কিন্তু 10টা-20টা গিগের টাইটেল দেখি, দেখার পরে তারপরে বাছাই করি যে আসলে ওখান থেকে কোনটা আমরা নিব। তো ইউনিক হবে কিভাবে, ধরেন আমি এর টাইটেল দেখবো, এর টাইটেল দেখবো, হ্যাঁ। তো দেখার পরে আমি এইখান থেকে পুরোপুরি কপি করব না, কারণ পুরোপুরি কপি করলে সেটা কি হবে যে ফাইবার সেটা ওইটা কপিরাইট বা আপনার ব্যান হওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ইউনিক করবো আমরা কিভাবে, সেটা যে একজনের গিগ থেকে কিছু অংশ নিলাম, আরেকজনের গিগ থেকে কিছু অংশ নিলাম, এইভাবে নিয়ে মেইনলি ইউনিক কিছু করার চেষ্টা করবো। অর্থাৎ যে একেবারেই কপি করব না, কিন্তু একটু ইউনিক। তাহলে ইউনিকের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমরা সবার গিগ থেকে কিছু অংশ নিব, তারপর কমন কিছু অংশ রেখে বাকি অংশ আমরা বাদ দিয়ে দিব। তো এই জন্য আমাদের একটা কি করতে হবে যে সুন্দর একটা ইউনিক বলতে যে কারোর সাথে যেন না মেলে, একটু হলেও যেন চেঞ্জ হয়, সেইভাবে টাইটেলগুলো দিতে হবে। সেই জন্য আমরা কি করব, কাটছাট করে যাতে সেম না মিলে সেইভাবে দিয়ে দেবো। এই দেখেন, এই একটা গিগ ভিডিও দিয়েছি। আচ্ছা, তাহলে ইউনিক টাইটেল আমরা দিলাম। তারপর যে আমরা খুব সুন্দর একটা গিগ ইমেজ দেবো, অর্থাৎ হাই কোয়ালিটি গিগ ইমেজ। এটা কি হাই কোয়ালিটি গিগ ইমেজ বলতে, যে আপনার কিছু ছবি আমরা দেখি যে ফেটে যায় বা ঝাপসা লাগে, সেরকম ছবি না দিয়ে আমরা আই ক্যাচি, হ্যাঁ, হাই কোয়ালিটি ভালো ছবি দেওয়ার চেষ্টা করবো। যেমন যদি আমি এই যে সার্চে এসেছি এই পেজে, তো এইখানে যদি আমি দেখি কোন গিগটা আমাদের চোখে বেশি পড়ছে, দেখেন আমাদের কিন্তু এই যে এই গিগটা বেশি চোখে পড়ে, এটাও পড়ে। তারপর আপনার এইটা একটু কম পড়ছে, এটা তেমন আই ক্যাচি লাগে না। আচ্ছা, তারপর এইভাবে আই ক্যাচি কিছু জিনিস এই যে যেমন এইটা আই ক্যাচি, এটা কিন্তু না, আবার এগুলো খুবই নর্মাল টাইপের। আচ্ছা, তো আমাদের কি করতে হবে, এরকম আই ক্যাচি টাইপের কিছু গিগ ইমেজ তৈরি করতে হবে। এবং আই ক্যাচি গিগ ইমেজ করার সাথে সাথে কি করতে হবে, দুইটা স্যাম্পল রেডি করতে হবে। অর্থাৎ যখন আমরা গিগ ইমেজ দিই, তো গিগ ইমেজ আমরা দিতে পারি 3টা। তো একটা যদি আপনার হয় মেইন ছবি সার্ভিস রিলেটেড, আর 2টা ছবি আপনি দিবেন আপনার কাজ রিলেটেড স্ক্রিনশট, অর্থাৎ আপনি যে কাজ করছেন সেই কাজ রিলেটেড 2টি স্ক্রিনশট নিয়ে নেবেন, সেই স্ক্রিনশট 2টা অ্যাড করে দিবেন। আচ্ছা, আর গিগ ইমেজটা অবশ্যই আপনার হাই কোয়ালিটি করতে হবে, সুন্দর আই ক্যাচি যাকে বলে। আর সেই সাথে আপনি যদি গিগ ইমেজগুলোকে এসইও করে নেন, তো সেক্ষেত্রে এটা আরও প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে গিগকে সহজে র‍্যাঙ্ক করানোর জন্য। আর এরপরে আসবে যে আমাদের একটা গিগ ভিডিও ইউজ করা উচিত, বা যে গিগের ভিডিও, কারণ
হচ্ছে আমরা জানি যে গিগে একটা করে ভিডিও দেওয়া যায়, যেমন একজনকে আমি দেখালাম, সে হচ্ছে গিগ ভিডিও ইউজ করেছে। তো ভিডিও ইউজ করার ক্ষেত্রে যে ফাইবার যেটা বলে যে গিগ ভিডিও থাকলে কি হয় যে বায়ার ওটাতে নক করে বেশি, অর্থাৎ যে বায়ার দেখে যে মানে যেহেতু ভিডিও আছে আর আমাদের একটা সহজ একটি মানে কি বলে মনোবৃত্তি বা আমাদের হচ্ছে মানে স্বভাব যেটা, যে ভিডিও দেখলে আমরা সাধারণত ক্লিক করি, মানে কোনো কিছু পড়ার থেকে আমরা হচ্ছে ভিডিও ক্লিক করে ওইটা দেখেই সব কিছু বুঝতে পছন্দ করি, সেই জন্য গিগ ভিডিওটা দেওয়া হচ্ছে ভালো। তো ফাইবারও বলে যে যদি আপনি গিগ ভিডিও দেন তো সেক্ষেত্রে 70% সেল বাড়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ওই গিগটাতে ক্লিক হওয়ার সম্ভাবনা, ক্লিক এবং সেল হওয়ার সম্ভাবনা বাড়ে। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের একটা গিগ ভিডিও দিতে হবে। আচ্ছা, আর তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের ট্যাগ ইউজ করতে হবে ডিসক্রিপশন এবং প্রাইসিংয়ে। তো ডিসক্রিপশন হলো, যদি আমি এটাতে আসি, তো এই যে হচ্ছে ডিসক্রিপশন সেকশন, প্রাইসিং হচ্ছে এটা। তো এখন এইখানে ট্যাগগুলো আমি কীভাবে দেবো? এই ট্যাগগুলো হলো যে আমরা যে যে সার্ভিস দিই বা যে রিলেটেড কাজ করি, যেমন কেউ গ্রাফিক্স ডিজাইন, কেউ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কেউ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তো যাই হোক না কেন প্রত্যেকটা সেক্টরেরই কিছু ট্যাগ থাকে, ট্যাগ আর কিওয়ার্ড। যাই হোক, ট্যাগের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে ট্যাগ বলতে যে এই গিগটার ক্ষেত্রে দেখেন যে এই যে সার্ভিসটা দিচ্ছে, এই সার্ভিসটার ট্যাগ কোথায় দেখেন, এই কি ট্যাগ দিয়েছে, নিচের দিকে চলে আসবেন আপনারা, দেখেন এই ট্যাগ হচ্ছে এই যে রিলেটেড ট্যাগস, অর্থাৎ এই যে গিগটা তৈরি করেছে সেটাতে পিডিএফ টু ওয়ার্ড, ওয়েব রিসার্চ, এক্সেল ডাটা এন্ট্রি আর ডাটা এন্ট্রি, এই চারটা ট্যাগ দিয়েছে। তো এখন এই যে চারটা ট্যাগ, এই চারটা ট্যাগকে আমাদের ডিসক্রিপশন এবং প্রাইসিংয়ের মধ্যে প্লেস করতে হবে, অর্থাৎ যোগ করে দিতে হবে। সেটা আমরা কীভাবে করবো, সেটা হচ্ছে যদি এর ডিসক্রিপশনে চলে যাই, দেখেন এইখানে এই যে দেখেন কিছু কিছু ওয়ার্ড এখানে আছে, যেমন এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এগুলো কিন্তু নিচেও আছে, অর্থাৎ আমরা ট্যাগেও দেখে আসছি এটা, তাই না? ট্যাগেও দেখে আসলাম এই যে এই জিনিসগুলো, এই সেটাই করেছে। হ্যাঁ, ওয়েব ডাটা এন্ট্রি, তারপর ওয়েব রিসার্চ, এই দেখেন এখানেও দিয়েছি এক্সেল ডাটা এন্ট্রি, পিডিএফ টু ওয়ার্ড, আচ্ছা টাইপিং কপি পেস্ট, লিড জেনারেশন। তো এরকমভাবে আপনারা কি করবেন যে আপনাদের যে ট্যাগগুলো বাছাই করবেন, একটা গিগ তৈরি করতে গেলে তো অনেক কিছু লাগে, ট্যাগ বাছাই করতে হয়, টাইটেল লাগে, ডিসক্রিপশন লাগে, এফএকিউ লাগে, তারপর আপনার গিগ ইমেজ লাগে, গিগ ভিডিও লাগে, তো যাই হোক অনেক কিছু লাগে। তো সেই সব কিছু হচ্ছে আপনি কি করবেন, যে ট্যাগগুলো সেই সব কিছু তো রেডি করবেন, সেই সাথে যে ট্যাগ, সেই ট্যাগগুলো আপনাকে এই যে ডিসক্রিপশনের মধ্যে দিতে হবে, অর্থাৎ অ্যাড করতে হবে। আর এই যে বিষয়গুলোর কথা বললাম, যেমন হচ্ছে আপনার ডিসক্রিপশন, তারপর হচ্ছে এফএকিউ, হ্যাঁ, তারপর টাইটেল, প্রাইসিং, এগুলো কিভাবে তৈরি করবেন, তারপর হচ্ছে আপনার গিগ ভিডিও, গিগ ইমেজ এসইও, তো এই সব রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। এবং সেই সাথে আপনি চাইলে হচ্ছে আপনার করতে পারেন, আমার চ্যানেলে আলাদা প্লেলিস্টও করা আছে, সেটা থেকেও দেখতে পারেন, অথবা আপনার হচ্ছে যে আপনার এই ভিডিওর যে ডিসক্রিপশনে সেখানেও প্লেলিস্টের লিঙ্ক পাবেন, সেখান থেকে হচ্ছে আপনারা দেখে আসতে পারেন ফাইবার রিলেটেড যে ভিডিওগুলো, মানে আলাদা আলাদা ভিডিও পাবেন ওইখান থেকে দেখে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয় তৈরি করতে পারবেন। তো এখন যেটাতে আমরা ছিলাম যে ট্যাগগুলো, তাই তো, তাহলে আমাদের ট্যাগ কী করতে হবে, এই ট্যাগগুলো আমাদের প্লেস করতে হবে। প্লেস করার জন্য আমরা কী করবো, যে এই যেমন করেছে যে আমরা যে ট্যাগগুলো প্রথমে বাছাই করব সেগুলো গুছিয়ে নেব, মানে 4টা থেকে 5টা ট্যাগ, সেই ট্যাগগুলো প্লেস করে দিব আর কি ডিসক্রিপশনের মধ্যে। ধরেন এটা হচ্ছে মানে গুছিয়ে লিখতে হবে, মানে শুধু ট্যাগ দিয়ে দিলাম এরকম না, যে যেমন দেখেন এই ব্যক্তি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছে, কিন্তু তার মধ্যে কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে এবং সেখানে বোল্ডও করে দিয়েছে। তো এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? আবার দেখেন এই যে এক্সেল ডাটা এন্ট্রি, এটা কিন্তু একটা কিওয়ার্ড ট্যাগ। আবার দেখেন কনভার্ট পিডিএফ, দেখেছেন কীভাবে এই হচ্ছে প্লেস করেছে, এইভাবে আমাদের হচ্ছে প্লেস করাতে হবে কিওয়ার্ডগুলো, ট্যাগগুলো। তো এখন আসবে কিওয়ার্ডের বিষয়টা, ইউজ কিওয়ার্ড। তো কিওয়ার্ড আর ট্যাগের বিষয়টা দুইটা আমি একসাথে একটু বলে দিই। কিওয়ার্ড ট্যাগ, আপনি যেটাই বলেন না কেন, আপনার ট্যাগ এবং কিওয়ার্ড দুইটা কিন্তু একই কাজ করবে, দুইটার কাজ একই, সেই জন্য ট্যাগই বলেন আর কিওয়ার্ড বলেন, আপনাকে আপনার টার্গেটেড কিওয়ার্ড বা ট্যাগ সিলেক্ট করতে হবে, তারপর সেগুলো প্লেস করতে হবে আপনার এই ডিসক্রিপশন এবং আপনার হচ্ছে প্রাইসিংয়ের মধ্যে। তাহলে কি হবে, যে আপনার গিগটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করানোর জন্য কারণ কি, বিষয় হচ্ছে তখন ফাইবার যখন দেখবে যে একটা গিগের মধ্যে সব কিছুই আছে, কিওয়ার্ড আছে, ট্যাগ আছে, তারপর এটা এসইও করা, ইমেজ এসইও করা, কিওয়ার্ড পাচ্ছে ও ডিসক্রিপশনের মধ্যে, টাইটেলটা সুন্দর, টাইটেলটা ছোট,
গিগ ইমেজ সুন্দর, ইমেজ এসইও করা, গিগের ভিডিও আছে, তখন কী হবে, ওই গিগটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো র্যাঙ্ক করানোর ক্ষেত্রে এই বিষয়গুলোই হচ্ছে কাজ করে। তারপরে আমরা যদি দেখি যে আমরা তো কিওয়ার্ড আর ট্যাগের বিষয়টা দেখে ফেললাম, তাই না? এখন আমরা হচ্ছে যে আমরা যে 5 স্টার রিভিউর বিষয়ে আসি। তো একটা গিগ র্যাঙ্ক করানোর ক্ষেত্রে 5 স্টার রিভিউটা যেটা হলো যে আমরা যদি গিগ দেখি, তো দেখেন যার রিভিউ যত বেশি বা যার অর্ডার যত বেশি পরিমাণে থাকে, রানিং থাকে, তার গিগটা তত বেশি সামনে আনে ফাইবার। সেক্ষেত্রে কী হয় যে আমাদের চেষ্টা করতে হবে যেটা, যে আমরা যেন যে 5 স্টার রিভিউটা পাই, আমরা যেন এর কমে রিভিউ না পাই। কারণ কমে রিভিউ পেলে সেই গিগটা র্যাঙ্ক হারাতে থাকে। কারণ তখন ফাইবার বুঝে যে এই গিগের হচ্ছে সার্ভিস কোয়ালিটি খারাপ। কারণ কি, কারণ হচ্ছে 1 স্টার 2 স্টার বা 3 স্টার এগুলো হচ্ছে মানে রিভিউ দিলে এগুলো হচ্ছে খারাপ রিভিউ হিসেবে কাউন্ট হয়। সো এই রিভিউগুলো যদি আপনারা পেয়ে যান, তাহলে আপনার গিগ কিন্তু র্যাঙ্ক হারাবে। এই জন্য চেষ্টা করতে হবে যে সবসময় যেন আমরা 5 স্টার রিভিউ পাই। 5 স্টার রিভিউ পেলে আমাদের গিগটা মানে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আর যদি আপনার গিগে মানে অর্ডার রানিং থাকে সব সময়, তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আপনার গিগ কিন্তু র্যাঙ্কে থাকবে। কিন্তু অর্ডার না থাকলে দেখা যায় যে আপনার হচ্ছে যে মানে গিগগুলো অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে বা হচ্ছে র্যাঙ্ক হারায়। এই জন্য আমাদের হচ্ছে যে আমরা চেষ্টা করব যে 5 স্টার রিভিউটা পাওয়ার আর কি। বা এখন সেটা আসলে বায়ারের উপর নির্ভর করে, বাট তারপরও চেষ্টা করলে যেহেতু পাওয়া সম্ভব, সেক্ষেত্রে আমরা চাইবো যে ভালো করে মনে করেন কাজগুলো ডেলিভারি দেওয়ার, যেক্ষেত্রে যেন বায়ার মানে খারাপ রিভিউ না দেয়। কারণ খারাপ রিভিউ দিলে আমাদের হচ্ছে গিগ পিছিয়ে যাবে, অর্থাৎ র্যাঙ্ক হারাবে। এই জন্য আমাদের 5 স্টার রিভিউটা খুবই প্রয়োজনীয়। আচ্ছা, এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনার মানে আমরা এফএকিউ ইউজ করবো। তো এফএকিউটা কি, এফএকিউ সম্পর্কে একটু আগে বলে এসেছিলাম যে আমরা যদি একটা গিগ দেখি, এই যে দেখেন এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্ট আস্কড কোয়েশ্চেন। তো এইখানে এফএকিউ হলো যে এই যে সার্ভিসটা আছে, এই সার্ভিস রিলেটেড বায়ারের মনে কী কী প্রশ্নের উদ্রেক হতে পারে সেই জিনিসগুলো এখানে আপনি লিখবেন এবং আপনি নিজেই উত্তর দেবেন। যেমন এই যে প্রশ্ন এই দিয়েছে যে হোয়াট টাইপ অফ ডাটা এন্ট্রি আই এম অফারিং, অর্থাৎ আমি কী ধরনের ডাটা এন্ট্রি অফার করছি। উনি বলে দিচ্ছে পরে যে আই এম অফারিং এক্সেল ডাটা এন্ট্রি, কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল, ওয়েব রিসার্চ, ওয়েব ডাটা এন্ট্রি, কপি পেস্ট, টাইপিং ওয়ার্ক, জব, লিড জেনারেশন, এএসএপি মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, তো দেখেন এইরকমভাবে এখন এই এফএকিউ দেওয়া আর গিগ র্যাঙ্ক করা বিষয়টা কি, তাই না? বিষয়টা হলো খুবই মজার যে ডিসক্রিপশনে আমরা কি করলাম, আমরা ডিসক্রিপশনে কিওয়ার্ড প্লেস করলাম, তাই না? ট্যাগ প্লেস করলাম। প্রাইসিংয়ে কি করলাম, আমরা অনেক কিছু মানে ট্যাগ দিলাম, কিওয়ার্ড দিলাম। আচ্ছা, এখন এফএকিউ এমন একটা জায়গা যে এইখানে আপনি অনেক কিওয়ার্ড দিতে পারবেন। যেমন এর যদি কোশ্চেনগুলো দেখেন, এর যে কোশ্চেন সেখানে দেখেন এই কিন্তু বুদ্ধি করে এইখানে আপনার হচ্ছে যে কিওয়ার্ড অ্যাড করেছে, যেমন এক্সেল ডাটা এন্ট্রি, তারপর কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড এক্সেল, ওয়েব রিসার্চ, ওয়েব ডাটা এন্ট্রি, কপি পেস্ট, টাইপিং, লিড জেনারেশন। এখন দেখেন এই যে বুদ্ধিটা মানে এইখানে আপনার কি হচ্ছে যে আপনার যখনই আপনি এফএকিউ দিচ্ছেন, আপনার এই গিগটা তত বেশি পরিমাণে র্যাঙ্ক করার সুযোগ পাচ্ছে। কারণ কি, এর মধ্যে কিওয়ার্ড আছে, অর্থাৎ মানে সব কিছু বলতে গেলে যে টাইটেল, ডেসক্রিপশন, এফএকিউ, তারপর গিগ ইমেজ, গিগ ভিডিও, এই সব মিলেই হচ্ছে আপনার মানে যদি এর মধ্যে অনেক কিওয়ার্ড থাকে, ট্যাগ থাকে, হ্যাঁ, জিনিসটা যদি সুন্দর হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে তাড়াতাড়ি র্যাঙ্ক করে, এটা প্রথম পেজে হচ্ছে চলে আসে। তো এই জন্য আপনারা কী করবেন যে এফএকিউ 10টা দিতে পারি আমরা, তো আপনারা চেষ্টা করবেন যে 10টা এফএকিউ রেডি করার, এবং অবশ্যই এফএকিউ এর মধ্যে আপনি যে ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো দিয়েছেন সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিয়ে এফএকিউ তৈরি করবেন। তো এফএকিউ কীভাবে তৈরি করবেন সেটা দেখেন, বেশ কয়েকটা গিগ দেখবেন, দেখার পরে মানে তাদের এফএকিউ দেখবেন, এফএকিউ দেখার পর দেখবেন আপনার মাথায় নিজেই মানে অটো আইডিয়া চলে আসছে, মানে যে তাদেরগুলো কপি করতে হবে এরকম না, মানে তাদের থেকে আইডিয়া নিয়ে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে লিখবেন। তো এইভাবে আমরা কি করতে পারি যে আমাদের গিকের হচ্ছে যে এফএকিউগুলো রেডি করতে পারি, এবং অবশ্যই কি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এফএকিউগুলো রেডি করবো। শুধু এফএকিউ কেন, ডিসক্রিপশন বলেন বা আপনার টাইটেল বলেন, সবসময়ের মধ্যে কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, তারপর হচ্ছে ট্যাগ দিতে হবে। তো এই কয়েকটা বিষয় আমরা যদি খেয়াল রাখি, তাহলে আমরা খুব সহজে কিন্তু মানে আমাদের গিকগুলোকে হচ্ছে র্যাঙ্ক করাতে পারি। এই কয়েকটা বিষয় আমি 7টা বিষয় পয়েন্ট আউট করেছি। তো এই বিষয়গুলো আপনারা আশা করি মানে একটু ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে আপনাদের গিকগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে
র্যাঙ্ক করবে। এই জন্য আপনাদের এই বিষয়গুলো একটু রিসার্চ করতে হবে। যদি রিসার্চ রিলেটেড কোনো হেল্পের দরকার হয় কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিও প্রয়োজন হয় আমার চ্যানেলে এই রিলেটেড অনেক ভিডিও আছে, আলাদা প্লেলিস্টও আছে, চাইলে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের একটু কাজে লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।